ভাই, আমিও তোকে ভালোবাসি, কিন্তু সবার আগে আমার দেশকে, আমার কাজকে ভালোবাসি। সবার আগে আমার ডিউটি। এখনো আমার অনেক কাজ বাকি, সবে নিজের ডিউটি করলাম। এবার আমার মাহির প্রতিশোধও আমার নিতে হবে। আমি তোদের কাউকে ছাড়বো না। বলেই ফাহাদ চলে গেল আর বলল, আমি বাসায় এসে সব পেন ড্রাইভগুলো আবার দেখলাম। ফার্ম গেটে ফার্ম হাউস আছে 6টা, কিন্তু ওইখানে একটাতে আমরা থাকতাম, আর একটাতে জিকির ইয়াবা ব্যবসা চালাতো। বাকি 4টি খালি। তখন মনে হলো আমি এই সামান্য প্রমাণ দিয়ে কিভাবে সামনে আগাবো। তখন মনে হলো যে যতগুলো মেয়ে কিডন্যাপ হয়েছে তারা সবাই 2টা থেকে 4টার মধ্যে। সবাই কলেজ ক্যাম্পাসের বাইরে ছিল। আর যেই কোম্পানিগুলোতে প্রোডাক্টে ভেজাল মেশায়, মানে মাহি আমাকে যে লিস্ট দিয়েছিল সেখানে 3টা কোম্পানির নাম ছিল। আমি খবর নিলাম, দেখলাম 3টাই হলো পুরান ঢাকায়। আমি তখন ভাবলাম, না, উনি ফার্ম গেটের কথা বলেননি। আমি খোঁজ নিলাম, পুরান ঢাকায় 4টা ফার্ম হাউস, যেখানে 3টায় ব্যবহৃত শুধু একটা ছাড়া। আমি অবাক হলাম, আরো বেশি অবাক হলাম যে ওই ফার্ম হাউসটা কি হলো? কার এই ফার্ম হাউস? মাহতাব খানের। হুম, জানি ফার্ম হাউসের সাথে কেসের কি সম্পর্ক। আমিও প্রথমে তাই ভাবছিলাম, কিন্তু পরে আমি আরো খোঁজ নিতে শুরু করলাম। আমি একটা জিনিস দেখে অবাক হলাম যে যেই 3 কোম্পানি নিয়ে আমাদের সন্দেহ, তার প্রত্যেকটাতেই মাহরাব খানের শেয়ার আছে। সবার সামনে তিনি না আসলেও উনি ঠিকই কাগজে কলমে এগুলোর অংশীদার। হোয়াট আর ইউ সে? তুমি জানলে আমি কেন জানি না? মানে কি এসবে? সব বলল। তার আগে তোমার এই 2 লেডি গার্ডকে বাহিরে পাঠাও, আর আমার হাত খুলে দাও। রোজ আর পিঙ্কি, তোরা দুজনে একটু বাইরে যা, ভালো করে খেয়াল রাখিস, আমি ডাকলে আসবি। যা। ওরা দুইজনেই চলে গেল। এবার বলো, সব বলবো, তার আগে আমার প্রশ্নের উত্তর দাও। কি জানতে চাও? তুমি কে? সত্যি করে বলো তো, তুমি কে? তোমার মাস্ক আর চশমাটা খুলো প্লিজ। কেন? তুমি আমাকে লিলি হিসেবে চেনো, আর আমি লিলি। মাহি, কেন এমন লুকোচুরি খেলছো? বলো না। তুমি জানো আমার কি অবস্থা হয়েছিল? তুমি বোঝার চেষ্টাও তো করনি। ফাহাদ গিয়ে মাহিকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। কি করছো? ছাড়ো আমায়। ধাক্কা দিয়ে ছাড়িয়ে দিল।